এই বাবারা, ওরে বিশাল মশান দেখতেছি, এই যে টপ হিরো। হ্যাঁ, এই কার? এটা কার? তুমি কার? দেখছেন চোখে কোনো ঘুমও নাই, ব্যবসাবী আলাদা, একদম মনে হয় শিকারী। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই কাছে কেউ নাই? কি বললো? কি আছে? ও মাশাআল্লাহ, ও তো ওয়াজও দিয়ে গেল দেখতেছি। মাশাআল্লাহ, এখনকার বাচ্চারাও তো আপডেট। এক একটা 6 বছরের বাচ্চা 60 বছরের মতো যোগ্যতা রাখে। পারা কঠিন। এরা আধুনিকতার এই যুগে জন্ম, তো এরা মার পেট থেকে অনেক কিছু শিখে আসে। যাক, আল্লাহ তুমি তাকে বড় আলেম বানাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে পৃথিবীর কোন মানুষ কি আকাশের মালিক এমন কথা বলতে পারবে? সূর্যের মালিক এমন কথা বলতে পারবে? এমন কথা বলতে পারেন একজন, তিনি কে? আল্লাহ। সূরাতুল বুরুজ, ওয়াস সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আমার বন্ধুগণ, এই সূর্যটা এত বড়, এই পৃথিবীতে যে আজকের দিনে আমরা আলোটা পেয়েছি, যে তাপটা পেয়েছি, সেই তাপের পরিমাণ ছিল 25 থেকে 30-এর মধ্যে, অথবা 20 থেকে 30-এর মধ্যে হতে পারে। কিন্তু জেনে আশ্চর্য হবেন, সূর্যের যে আভ্যন্তরীণ তাপমাত্রা, সূর্যের ভিতরে যে তাপমাত্রা, এই তাপমাত্রার পরিমাণ হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। বলেন তো, আমি আপনি ওখানে গেলে আমি আসি? টিকবো আমরা? যাওয়ার আগেই ভ্যানিশ হয়ে যাব। কেমনে যাবেন সূর্যের কাছে? তবে হ্যাঁ, মানুষ চাঁদের দেশে গিয়েছিল, চাঁদের দেশ সফর করে আসছে। মানুষ কিন্তু মঙ্গল গ্রহেও চলে গেছে। এখন যদি মানুষ মনে করে সূর্য দেখবো, ক্ষমতাই নাই, শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, মানুষ যদি চিন্তা করে একটু তারকার দেশ দেখতে যাব, তারকার তো এরকম তাপ নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা তারকা দিয়ে মহাশূন্যটাকে আলোকিত করেন নাই। এক একটা গ্যালাক্সির ভিতরে কোটি কোটি তারকা রেখে দিয়েছেন, যা এক একটা তারকা সূর্যের চাইতেও 33 কোটি গুণ বড়। মনে হয় ছোট হয়ে গেছে, তা আওয়াজ কেন ছোট? জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ তারকার দেশে যেতে পারে নাই। যদি মনে করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, তারকার দেশ দেখতে যাব, দুনিয়ার কোন যানবাহন দিয়ে গেলে হবে না। তবে সে যদি চেষ্টা করতে চায়, নবযান দিয়ে চেষ্টা করতে পারে। বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডের একটা লেটেস্ট নবযান আছে, তার নাম হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারের বেগে যদি রওনা দিয়ে দেয় পৃথিবী নামক এই দুনিয়া থেকে, আমার বন্ধুগণ, এই তারকার দেশে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। ওই তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে কয় সম্ভব। আর কি বাহাদুরি দেখায় মানুষ। আকাশ তো দূরেই থাকলো, আরো তারকা দূরেই থাকলো, শুধু সবচেয়ে কাছের তারকার দেশে যদি যেতে সময় লাগে 1,15,000 বছর। আমি কে? আমি কিছু, কিন্তু হাসিনা অনেক কিছু। হাসিনা অনেক কিছু। হায় হায়, 2041 ভীষণ 2021 থেকে 41, 71 কত কি করলো। 2041-এ যায় নাই, 2024-ই শেষ। আসতে কম কেন? এই 16 বছর প্রায় দেখতাম জঙ্গি অভিযান,
দেখেন নাই? অমুক জায়গায় জঙ্গির আস্তানা খুঁজে পেয়েছে, র‍্যাব বিশেষ অভিযান চালিয়ে এতগুলো অস্ত্র উদ্ধার করেছে এবং ফেরার পথে জঙ্গিদেরকে নিয়ে আসার জন্য যখন চেষ্টা চালিয়েছিল তারা তখন উল্টা পাল্টা গুলি চালায়, ক্রস ফায়ারে 3 জন নিহত। এই নাটক আমরা দেখেছি 16 বছর, কিন্তু 6 মাস যাবত অস্থায়ী সরকার যখন ক্ষমতায় আসছে সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত এই নাটক কিন্তু আমরা দেখতেছি না। দেখতেছি কি? শুনতেছি এরকম কিছু নাই কেন? এখন জঙ্গি নাই কেন? এই নাটকটা যে চলেছে, যে চালিয়েছেন, ওই জঙ্গি নাটকের নাট্যকার প্রডিউসার এখন দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? অনেক কিছু করেছে। সম্মানিত ভাইয়েরা, এদেশের আলেমদের উপরে যে অমানবিক নির্যাতন গুলো করা হয়েছে, আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদী সহ যত আলেমদেরকে এই দুনিয়া থেকে যাদেরকে বিদায় করা হয়েছে, বিশেষ করে আল্লামা সাঈদীকে চিকিৎসার নাম করে জেলখানা থেকে হসপিটালে নিয়ে পয়জনিং করে ইনজেকশন পুশের মধ্য দিয়ে তাকে পরিকল্পিত নাটক তৈরি করে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে ওই কুলাঙ্গারদের, খুনিদের ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কাম সারছে, এটা ওর ছন্দ পতন হলো কেমনে আবার? অসুস্থ, অসুস্থ, অটিস্টিক মনে হয় না? অসুস্থ। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে মনিটরে আওয়াজটা আমার কানে যেন পারফেক্ট থাকে, খেয়াল করবেন, কমাবেন না। লোকগুলো একটু সরাইয়া দেন যেন আওয়াজগুলো যেন আমার কানে আসে। লোকগুলো এত ভালো, আমি খুবই আনন্দ পাচ্ছি, আমাকে কি সুন্দর করে সহযোগিতা করছেন। সবাই পিনপতন নীরব হয়ে কথাগুলো শুনছেন। শুধু শুনলেই হবে না, আমরা আমলে নিয়ে আসবো, জোরে বলি ইনশাআল্লাহ। সিচুয়েশন ভালো না। আমি মঞ্চে আসার আগ দিয়ে যুব সমাজ আমাকে নিয়ে বসেছিল, বসে বলে, হুজুর অবস্থা খুব খারাপ। কেন? যুবকরা মাদক খায়, নেশায় চলে গেছে, এগুলো সব আগের সরকারের ফলাফল। 70 লক্ষ মাদক সেবী এখন বাংলাদেশে। যেই মাদকাসক্ত সেই বাবার মানিব্যাগ চুরি করে, যে মাদকাসক্ত সে তার প্রতিবেশীর বাড়ির কাপড় চুরি করে। আমি কি ভুল বলছি? কত বড় যে একটা মহামারী আকার ধারণ করবে সামনের দিকে আল্লাহই জানে। এরপরে স্বাধীন হয়েছে দেশ 71, আজকে 2025 সাল। 53 বছরে 20 কোটি মুসলমানের বাংলাদেশে নামাজের সংখ্যা মাত্র 100তে 5 জন, অর্থাৎ শতকরা 5% মুসলমান নামাজ পড়ে। তাহলে কত সরকার আসলো গেল, এডুকেশন মিনিস্ট্রি ছিল, রিলিজিয়ান মিনিস্ট্রি ছিল, ধর্ম মন্ত্রণালয় ছিল, শিক্ষা মন্ত্রণালয় ছিল, যুব মন্ত্রণালয় ছিল, এতগুলো ডিপার্টমেন্ট এতদিন ধরে যারা চালালেন তারা কি করলেন? মাত্র নামাজি হলো 5%। এটা কেন? এটার সবচাইতে বড় কারণ হলো যারা এই সরকার গঠন করেছিল কেউ নামাজের সরকার ছিল না, ঠিক কিনা বলেন? যারা এই সরকারে ছিল তারা কেউ মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা কথা বলেনি,
বরঞ্চ মদের আইন সংসদে তারা পাশ করেছে, বেশ্যাবৃত্তির লাইসেন্স তারা দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, সব দেখা শেষ করেছি আমরা। এই 53 বছরে কেউ 25, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টের কয়েক বছর। যা দেখেছি আমরা সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সবাই কি জান্নাতে যেতে চান না ভাই? সবাই কি জান্নাতে যেতে চান? জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি বলুন তো? জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি বলুন? বলুন। নামাজ। তাহলে যে দল, যে নেতা, যে দেশের আইন আমাকে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণই আমাকে নির্দিষ্ট করে দিতে পারে না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা চালায় না, সেই দল আমার বন্ধু হতে পারে না, সেই ব্যক্তি আমার বন্ধু হতে পারে না, সেই সরকার আমার সরকার হতে পারে না, যে সরকার আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফিকির করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত আগে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব, রাষ্ট্র ক্ষমতায় বসা মাত্রই তারা 4টা দফা, 4টা আইন তারা রাষ্ট্রে জারি করবে। নাম্বার 1, নামাজটাকে কায়েম করে ফেলবে। আজকে যদি নামাজ কায়েম হয়ে যেত, নামাজের সংখ্যা হতো 95%, বেনামাজি হতো মাত্র 5%। শুধু উল্টে যেত। শুধু বিধানটা কার্যকর নাই বলে আজকে সিচুয়েশন তৈরি হয়ে আছে। আমার বন্ধুগণ, সফল তো সেই যে বান্দা জান্নাতটা লাভ করতে পেরেছে। আমরা সফল হতে চাই না বিফল হতে চাই? সফল হতে চাই। 10টা পয়েন্ট আমি কথা বলতে চাচ্ছি, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সূরা বুরুজের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল কারা? নাম্বার 1 হলো যারা ঈমান আনবে, নেক আমল করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আসলে কষ্ট দিচ্ছি আপনাদের মনে হয়। আমার সামনে থেকে লোক উঠলে আমি আলোচনা হারায় ফেলি, জানেন, খুব খারাপ লাগে। একটু বসেন না ভাই, দয়া করে একটু বসেন। 1টা ঘন্টার সময় আমাকে দেন। কত রাত চলে যায়, কত কষ্ট করি আমরা। একটা লোক আমি আর দেখতে চাই না যে উঠে গেল। একটু বসো, একটু কাইন্ডলি বসো। আপনি যদি বসে থাকাতে কোরআন শোনার যদি পরিবেশটা সুন্দর থাকে, আপনি জানেন এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারে। একটু বসো। এখানে তো শয়তান নাই নাকি? আস্তে কয়, আস্তে কে শয়তান আছে না নাই? ওর কাজ তো করবেই, সে ওয়াসওয়াসা দিবে, অনেক কিছু করবে। শয়তান জান্নাতি চেনে আর বাগাসারা চেনে না। হ্যাঁ, শয়তান জান্নাত চেনে না। আমার বাপ আদম এবং হাওয়াকে কোথায় গিয়ে ফুসলাইছে বলেন? কোথায় গিয়ে ওয়াসওয়াসা দিছে? ফাওয়াসওয়াসা লাহুমা, দুজন কি জান্নাতে গিয়ে ওয়াসওয়াসা দিয়েছে। তো শয়তান যদি জান্নাতে গিয়ে আমার বাপকে ধরে, কি শার্শা জিগর গাছ এগুলো চেনে না শয়তান? আর এখানে তো চেনেই না নাকি? একটু বসেন, একটু বসেন। আমি একটু সোজায়, একটু সাজায় নি, গুছায় নি একটু। আমরা সফল হব। আমরা কি হব? সাকসেস হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সফলতা আনবো। আমার যদি সাফল্য হয়ে যায়, বাস আর কিচ্ছু লাগবে না।
চূড়ান্ত সাফল্য হলো জান্নাত পাওয়া। জান্নাত পেলে আর কিছু দরকার আছে ভাই? কার কিছু দরকার আছে? আল্লাহ বলছেন দুটো কাজ করো, ঈমানটা সুন্দর করে আনো, নেক আমলটা করো। কিন্তু অনেকে হয়তো মনে মনে চিন্তা করছেন, এখন হুজুর এত কমন আয়াত আপনি আলোচনা করছেন, কমন কথা, ঈমান তো আমার বাপেরও আছে আমারও আছে, এরকম ভাবতে পারেন। আমার বাবা মুসলমান, আমি মুসলমান, কিন্তু না, এমন করে মুসলমান হওয়া যায় না। হিন্দুর ছেলে হিন্দু হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, ইহুদির ছেলে ইহুদি হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ঈমান না থাকে। কি না থাকে? ঈমান না থাকে। আমার বন্ধুগণ, আমার দেশে বহু নামাজি আছে, কিন্তু নামাজি হলেও সে কাফের। বহু নামাজি আছে, নামাজি হলেও সে মুশরিক। বহু নামাজি আছে, নামাজি হলেও সে মুনাফিক। আছে না নাই? নামাজ পড়ে কিন্তু ঈমান নাই। আছে কি না? আছে কি না বলেন? হয়তো বলবেন হুজুর আপনি কেমন করে কথা বললেন, লোকটা নামাজ পড়ে আবার কাফের কেমনে হলো? ফতোয়া আব্দুল্লাহ আমিনের নয়, ফতোয়া হচ্ছে আল্লাহ পাকের। ফতোয়া মূলত কে দেন বলেন? আল্লাহ দেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো কাফের কারা, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করে না, যারা আমার বিচারকে যারা মানে না, যারা আমার আইনকে যারা মানে না, তারা হলো কাফের। আমার দেশে বহু মুসলমান আছে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, সব করবে, কিন্তু আমার আল্লাহর চুরির বিধান, জেনার বিধান, খুনের বিধান মানতে চায় না, অস্বীকার করে। আছে না নাই? তার ফলাফল হলো কেমন করে বলে দেখেন। অনেকে বলেন কোরআন এবং রাজনীতি দুটা ভিন্ন জিনিস। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। যে রাজনীতিতে কোরআন নাই সে রাজনীতি হলো শয়তানের রাজনীতি। ঠিক কিনা? কিসের রাজনীতি? শয়তানের রাজনীতি। কোরআন শূন্য রাজনীতি হলো শয়তান করে। কে করে? কে করে? শয়তান করে। কোরআন আছে যেখানে রাজনীতি সেখানে সব কিছুর মধ্যে আছে। পথে রাজা রাজপথ, হাসে রাজা রাজহাঁস, নীতির যে রাজা তার নাম কি বলেন? রাজনীতি। কোরআনে রাজনীতি না থাকলে পরে কোরআন তো আপনি মানলেন না, কোরআন তো আপনি পূর্ণাঙ্গ মানলেন না। কোরআন শুধু নামাজের কথা বলে তা নয়, শুধু রোজার কথা বলে তা নয়। বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত কোথায় কি চালাতে হবে সব বিধিবিধান একটা একটা করে বলে দিয়েছেন এই কিতাবের মধ্যে। তিনি আমার কে? সব বলে দিয়েছেন। এবং এটা এমন একটা কিতাব, পৃথিবীর সকল জ্ঞানের সোর্স এটা। এটা হচ্ছে মাদার মাস্টার। এটা কি? মাদার মাস্টার। এখান থেকে সমস্ত জ্ঞানের বিভাগগুলো চলে গেছে। আমার বন্ধুগণ, জেনে আশ্চর্য হয়ে যাবেন, এই খুলনা অঞ্চলের সবচাইতে প্রিয় একটা জুস আল্লাহ পাক রেখে দিয়েছেন, যা বাংলাদেশের কোথাও এত সুন্দর রস আপনি কোথাও পাবেন না, যেটা সুন্দরবনে পাওয়া যায়। তার নাম কি বলুন? আল্লাহু আকবার। আমি মধুর প্রতি খুব দুর্বল, মধু পেলে আমি হেরে যাই। খুব ভালো জিনিস। এই মধুর ডিপার্টমেন্ট দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কোনো মানুষকে নয়। এই মধু প্রস্তুত করার জন্য, কারখানা নির্মাণ করার জন্য, মধু সংগ্রহের জন্য সম্পূর্ণ দায়িত্ব দিয়েছেন একটা প্রাণীকে। তার নাম কি বলুন? কি? শুধু মাছি? কি মাছি? মৌমাছি। মৌমাছি কখনো ফুল ছাড়া কোথাও পড়ে না, ভালো জায়গা ছাড়া কোথাও। আর মাছি? মাছি আমরা কি হব? মাছি হব না মৌমাছি হব? ভালো করে কোন, আমরা কি হব? মাছি না মৌমাছি? মাছি পরে সব জায়গায়, আছে না? আর মৌমাছি এক জায়গায়। মৌমাছি এক জায়গায়। আলু হলো দু প্রকার। এক আলু সব জায়গায় চলে, তার নাম হলো গোল আলু। আর আরেকটা আলু আছে যে আলুটা বছরে একবার হয়, সুন্দর করে ওটাকে শুধু গরম পানিতে সিদ্ধ দিয়ে লবণ দিয়ে খাওয়া লাগে। তার নাম কি? হ্যাঁ, এটা আবার নতুন নাম শুনলাম। মোম আলু। হ্যাঁ, মিষ্টি আলু। মোম আলু। হ্যাঁ, মোমের মতোই তো লাগে। হ্যাঁ, কি সুন্দর ভাষা তৈরি করছেন আপনারা তো ভাষাবিদ। যশোর তো যশোরই, তাই না? আমার একটা আলোচনা আছে, এটা সবাই
এটা দেখে। ভাষা নিয়ে আমার একটা কথা আছে। এই মোমালুকি শুধু একটা জায়গায় আপনি খেতে পারবেন, শুধু লবণ দিবেন, খাওয়া শেষ, এর ছাড়া আর কোথাও এটা ইউজ হয় না। আমরা গোলালু হব না মোমালু হব? আমরা মাসি হব না মৌমাছি হব? মৌমাছি হলো ইমানদার আর মাসি হলো মুনাফিক। ও ফলেও পড়ে, ফুলেও পড়ে, আবার যা খায়া মানুষ ছাড়ে তাতেও পড়ে, ঠিক কিনা বল? পাক না পাকের কোনো ভেদাভেদ তার ভিতরে নাই। মাসি চরিত্র না যাবে না, গোলালু চরিত্র না যাবে না, চরিত্র আনতে হবে হলো ইমানদারের চরিত্র। ইমানদার কথা বলবে দুই জবান না এক জবান? এক জবানে কথা বলবে। আল্লাহ পাক মাসিকে দায়িত্ব দেন নাই, কারণ মাসিকে দায়িত্ব দিলে মাসিকে দায়িত্ব দিলে মধুগুলো সব পৌঁছে যেত। আল্লাহ দিয়েছেন মৌমাছিকে, কারণ মৌমাছির চরিত্র ভালো, মৌমাছির চরিত্র ভালো, মাছির চরিত্র ভালো নয়। এই জন্য মৌমাছিকে ওহী দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াআওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মৌমাছিকে ওহী দিলেন, মৌমাছি গাছের ডালে, পাহাড়ের পাদদেশে সুন্দর করে বাসা প্রস্তুত করো, সুন্দর করে বাসা বানাও। কি সুন্দর করে বলে দিলেন। কিন্তু সেই মৌমাছিটা পুরুষ না মহিলা? হ্যাঁ, রানী। বলেন রাজা না রানী? রানী মৌমাছিকে বললেন, আল্লাহ ১৫০০ বছর আগে বললেন, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। মুয়ান্নাসের সিগা, স্ত্রীলিঙ্গের সিগা, সেগে হে রানী মৌমাছি বাসা বানা। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর করে আজ থেকে ১৫০০ বছর আগে কি তথ্য দিয়েছেন একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ভন ফ্রিজ। গবেষণা করে ৩টা তথ্য দিয়েছেন। যে ৩টা তথ্য দিয়েছেন সেই তথ্যের সঙ্গে কোরআন হুবহু মিলে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সকল বিজ্ঞানীরা ভিক্ষুকের মতো চেয়ে থাকবে কোরআনে, ভিক্ষুকের মতো চেয়ে থাকবে। কোরআন এমন আপডেট তথ্য দিয়েছে। আমার বন্ধুগণ, এই বিজ্ঞানী একটা বই লিখেছেন, দ্য ড্যান্সিং বিজ। সেই বইটার ভিতরে তিনি 3টা তথ্য দিয়েছেন। এই অস্ট্রিয়ান বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয় শুধু এই তথ্য দেবার জন্য। মৌমাছি এবং মৌচাক নিয়ে তথ্য দিয়েছেন। নাম্বার 1 তিনি বলেছেন মহিলা মৌমাছিগুলো তারা মধু আহরণ করে। নাম্বার 2 এটা কোরআন বলে দিয়েছে। এরপরে তিনি বলছেন যখন কোনো কর্মী মৌমাছি নতুন কোনো ফুলের সন্ধান পায়, সঙ্গে সঙ্গে সে গ্রুপ মেসেজ দেয়। কি মেসেজ? কি মেসেজ? গ্রুপ মেসেজ দিয়ে দেয়। একসঙ্গে সবার কাছে খবর হয়ে যায়, সব একসঙ্গে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরাতন তথ্যটাকে, এই গ্রুপ মেসেজকে কার্ল ভন তার নাম দিয়েছেন ওয়াগাল ড্যান্স। কি ড্যান্স? ওয়াগাল ড্যান্স বলেছেন। এই পুরাতন তথ্য ১৫০০ বছর আগে মহান রাব্বুল আলামিন কোরআনে তা বলে দিয়েছেন। আল্লাহ বলছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো এই যে আমরা মধুগুলো খাই, এই মধুগুলো মৌমাছিগুলো বিভিন্ন ফুল থেকে, ফল থেকে রসগুলো নিয়ে মুখে বহন করে নিয়ে আসে না, সে খেয়ে ফেলে। সে কি করে? খেয়ে ফেলে। মুখের মধ্যে ঢুকায়, সে পেটের মধ্যে নিয়ে নেয়। যখন সে মৌচাকের মধ্যে ঢুকে পেট থেকে বের করে মধুকে সেই জায়গায় সংরক্ষণ করে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মধু এই ওষুধটা বানিয়েছেন কার পেট থেকে? বলেন কার পেট থেকে? মৌমাছির পেট হলো ফ্যাক্টরি। মৌমাছির পেট কি? ফ্যাক্টরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখরুজু বের হয়, মিন বুতুনিহা তার পেট থেকে, শারাবুন পানীয়, আলওয়ানুহু মুখতালিফুন আলওয়ানুহু নানা রং বেরঙের সেই পানীয়গুলো বের হয়, ফিহি যার মধ্যে শিফাউল লিন-নাস মানুষের মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ ওই মধুর মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুর এলাকায় মধুর দাম কেমন জানি না,
জেকর গাছের মধুর কেজি কত করে? এই ফারুক ভাই কোন? 1000, 1200, আরো কম ব্যাপারের নিচে নামে 250 টাকার মধু নাকি আছে। সেই জায়গার মধ্যে মনে হয় সাদিক আলীর রসও আছে। ভাবতেছেন যে চিনি না, সব চিনি। 250 টাকার মধুর ভিতরে শুধু মধু নাই, মধুর সাথে আরো কিছু বান্দা যোগ দিয়েছে। বান্দা কি করেছে? যোগ দিয়েছে। এখন শুনুন, আশ্চর্য আশ্চর্য হয়ে যাবেন। 1 পাউন্ড মধু বানাতে 1 পাউন্ড, একটু কান লাগাবেন, খরগোশের মতো কান করবেন। 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়। 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ করলে হয় 1 পাউন্ড মধু। একটা মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। অন্য তথ্যে আসছে প্রায় 14.5 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিলে পরে 1 পাউন্ড মধু তৈরি হয়। আর সেই মধুর মধ্যে যদি কেউ সাদিক আলীর মিষ্টির শিরা ঢুকায় দেয়, যদি কেউ ভেজাল করে, আমি বলবো তার ফাঁসি একবার দরকার না, বারবার দরকার। কত বড় অপরাধ এটা, কত বড় দোষ এটা, যে আল্লাহ বলছেন মধুটা পান করো। এই মধু সুন্দরবনের মধু নয়, এটা জান্নাত থেকে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মধুটা খাওয়াবেন শুধু দুনিয়াতে নয়, জান্নাতেও মধু আছে না নাই? জান্নাতে নহর থাকবে 4টা, নদী থাকবে কয়টা? 4টা। একটা হচ্ছে পানির নদী। কিসের নদী? পানির নহর থাকবে। আর একটা হচ্ছে দুধের নহর থাকবে। পানির নহর, দুধের নহর, মধুর নহর থাকবে। আর নাম্বার 4 হলো শরাবের নহর। যে শরাবটা দুনিয়ার পচা মদ না, পচা মদ খেয়ে মানুষ তো মাতাল হয়ে যায়, লিভার পচে গলে নষ্ট হয়ে যায়। কিন্তু জান্নাতের যে শরাবটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, যে জুসটা দিবেন, যে শরাবটা পান করলে পরে বান্দার যৌবনের শক্তি ডাবল থেকে ডাবল হয়ে যাবে, কোনোদিন বুড়া হবে না। এই মধু, এই শরাব, এই পানি, এই দুধ সবাইকে পান করতে রাজি আছেন? সবাইকে খেতে রাজি আছেন? মধুর মধ্যে কোনো ভেজাল দেওয়া যাবে? খাদ্যের মধ্যে কোনো ভেজাল দেওয়া যাবে? বনের সম্পত্তি মেরে খাওয়া যাবে? হিংসা করা যাবে? অন্যের সম্পদ হয়, আরেকজনের ঘুম হয় না, এরকম আছে না নাই? গ্রামের ভিতরে একজন জমি কিনছে 3 বিঘা। 3 বিঘা জমি কেনার সংবাদ শোনা মাত্রই আরেকজনের ঘুম হয় না। হায়রে কি করছে রে, কি আছে না ভ্রান্ত? ওরকম হয় না। যখন আপনার বিরুদ্ধে যদি এরকম কিছু কাজ করে, তখন ভাবতে হবে আপনার ইমানের মধ্যে ক্যান্সার হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? ক্যান্সার হয়ে গেছে, ইমানটা ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে। হিংসুক একজন ইমানদার হতে পারে না। ইমানদার হবে উদার না হিংসুক? বলেন কি হবে? আকাশের মতো উদার হবে। আল্লাহ তুমি তাকেও দিয়েছো, আল্লাহ তুমি আমাকেও দিয়ে দাও। হ্যাঁ, ঈর্ষা করা যাবে। হ্যাঁ, কোন ঈর্ষা? আল্লাহ তুমি তাকে দিয়েছ, আমাকেও দাও। কি? আমাকেও দাও। আল্লাহ তুমি তাকে দিয়েছ, আমাকেও দাও। এত রকম করা যাবে, কিন্তু হিংসা করা যাবে না।